আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আইকিউ ততটাই গুরুত্বপূর্ণ যতটা আগে ছিল। একথা অনস্বীকার্য যে বর্তমান সময়ে জীবনে সাফল্য পেতে হলে পর্যাপ্ত আইকিউ থাকাটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, কিন্তু জানেন কি, আপনার বাচ্চার আইকিউ লেভেল বাড়াতে দৈনন্দিন খাবারই হতে পারে তুরুপের তাস। একইভাবে সেই দৈনন্দিন খাবারই আপনার বাচ্চার আইকিউ লেভেল কমাতেও পারে অনায়াসে। অবাক হচ্ছেন, তাই তো? ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চাদের ছোট থেকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয়েছে তাদের আইকিউ লেভেল তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেই সব বাচ্চাদের থেকে যারা ছোট থেকে প্রধানত জাঙ্ক ফুড খেয়ে বড় হয়েছে। যেমন, যেসব খাবারে প্রচুর পরিমাণে চিনি থাকে তা যে শুধু শরীরের ওজন বৃদ্ধির জন্য বিপজ্জনক তাই নয়, স্মৃতিশক্তি ও কোনো কিছু শেখার ক্ষমতাকে কমিয়ে দিতে এর জুড়ি মেলা ভার। তা বলে আবার ভাববেন না যেন যে চিনির পরিবর্তে আর্টিফিশিয়াল সুইটনার খেলে সমস্যা কমবে। তাতে বরং সমস্যা আরও বাড়বে। কেন? আর্টিফিশিয়াল সুইটনারে ক্যালোরি কম থাকে ঠিকই, কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবহারে এটি ব্রেন ড্যামেজ করতে পারে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়ালের একটি সমীক্ষা বলছে, অতিরিক্ত ফ্যাটযুক্ত ও ডিপ ফ্রাইড ফাস্ট ফুড মস্তিষ্কের ডোপামাইন নিঃসরণকে প্রভাবিত করে। ফলস্বরূপ কোনো কিছু শেখার ক্ষমতা, মোটিভেশন ও স্মৃতিশক্তি হ্রাস পায়। অতিরিক্ত চিনিযুক্ত খাবারের মতো অতিরিক্ত নুনযুক্ত খাবারও বাচ্চাদের আইকিউ লেভেলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সর্বোপরি ট্রান্সফ্যাটযুক্ত খাবারও বাচ্চাদের আইকিউ লেভেলের মারাত্মক ক্ষতি সাধন করে, কারণ এটি মস্তিষ্কের কার্যকারিতাকে কমিয়ে দেয়, এমনকি রিফ্লেক্স অ্যাকশনের মতো অত্যন্ত জরুরি ক্রিয়াকে খুব খারাপভাবে প্রভাবিত করে। ট্রান্সফ্যাটযুক্ত ফ্রাইড এবং প্রসেসড ফুড নিয়মিত খেলে তা মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে ধীরে ধীরে বিনষ্ট করতে শুরু করে। ফলস্বরূপ পরবর্তীকালে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এবার আসি প্রোটিন জাতীয় খাবারের কথায়। আমরা জানি বাচ্চাদের শরীর সুগঠিত করতে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু সেই প্রোটিন যদি ন্যাচারাল প্রোটিন না হয়ে প্রসেসড প্রোটিন হয়, অর্থাৎ সালামি, সসেজ এই জাতীয় খাদ্যে যদি বাচ্চারা অভ্যস্ত হয়ে পড়ে, তবে তা বাচ্চাদের স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে দেয় না। ফলস্বরূপ বাচ্চাদের আইকিউ বাড়ে তো নাই, বরং কমতে শুরু করে। তাহলে এবার থেকে আইকিউ লেভেল বাড়াতে আপনার বাচ্চার খাওয়া দাওয়ার দিকে নজর দিন। এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন।